আসসালামু আলাইকুম সুপ্রিয়, দিস ইজ জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই জায়গা থেকে পড়া শুরু করব, ডিজিটাল প্রযুক্তি ক্লাস 9। কারণ হচ্ছে আমরা এর আগের দিনে এর উপর পর্যন্ত সম্পূর্ণ পড়েছি। তোমরা যারা ভিডিওটি দেখে নিবা, তাহলে তোমরা বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? ইয়েস, তাহলে চলো আমরা আজকের ভিডিও এই জায়গা থেকে শুরু করি। ওকে, সো কী বলা হচ্ছে দেখি আমরা। জ্যোতি নবম শ্রেণীতে পড়ে। একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে জ্যোতির মা বলেন, সরকারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। ইউটিউবে একটি সংবাদে তিনি দেখেছেন, ওই সংবাদে কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলেছে। সংবাদটি দেখল, বুঝতে পারল বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ। জ্যোতির মনে কোনো সন্দেহ থাকলো না। সে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে ইমেইল করলো। একদিন পর এক ব্যক্তি জ্যোতির মাকে ফোন করলো এবং জানালো ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসাবে কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠালে তারা ল্যাপটপ পাঠিয়ে দিবে। জ্যোতি মায়ের ফোন থেকে টাকা পাঠিয়ে দিল, কিন্তু এরপর থেকে সে ওই মোবাইল নাম্বারটি বন্ধ পেল এবং জ্যোতি বুঝতে পারলো সে প্রতারণার শিকার হয়েছে। সো আমাদের তথ্যগুলো বুঝতে হবে, কোন জায়গা থেকে আমরা তথ্য পাচ্ছি, কিভাবে পাচ্ছি, সেটা কতটা সত্য বা ট্রুথফুল, তাই না? এটা বুঝতে হবে। সো এখন আমরা 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 নিজে পড়ি, চলো দেখি কী বলা হচ্ছে। একটি কথা বলে দিই, তা হচ্ছে যারা ফেসবুক গ্রুপে যুক্ত নেই তারা ফেসবুক গ্রুপে যুক্ত হবা। আমার সাথে যুক্ত হতে চাইলে ফেসবুক গ্রুপেও যুক্ত হও, আর অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। একটু চিন্তা করে বলি তো, অসাধু ওই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদটিকে কীভাবে বিকৃত করলো বা নকল করলো। অনেকভাবে হতে পারে। যেমন আমি যদি একটু ফর এক্সাম্পল দেই সময় নিউজের কথা বা প্রথম আলো পত্রিকার কথা, তাহলে তোমরা দেখবা ওদের যে একটা লোগো থাকে। দেখো, ইউটিউবে ভিডিও বানানো তো কোনো ব্যাপার না, সবাই পারে, তাই না? এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে টেলিভিশনে যখন নিউজ প্রেজেন্টেশন করা হয়, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করা যায়। এখন তোমার ফটোশপ দিয়ে বা ভিডিও এডিট করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা কোনো ব্যাপার না। এখন লোগোটা হলো মেইন। এখানে টেলিভিশনে যে লোগোটা আছে, যে লোগোটা দেখে আমরা বুঝি এটা সময় নিউজের চ্যানেল বা প্রথম আলো পত্রিকা কিংবা অন্যান্য যে নিউজ চ্যানেলগুলো আছে। এখন কথা হচ্ছে লোগোটাও কিন্তু তৈরি করা যায়, চাই না? অবভিয়াসলি যায়। যেমন দেখো, এখানে অনেক লোগো আছে। আমি যদি এখানে যাই, সময় নিউজ সার্চ দিই, সময় টিভি, দেন আমি যদি এখানে ছবিতে যাই, তাহলে দেখবা কত কত লোগো আছে এখানে, তাই না? ইভেন তুমি এরকম লোগো নিজেও বানাতে পারবা। তুমি এডিট লোগোটা নিয়ে তুমি তোমার চ্যানেলে অ্যাড করে দিলা, তাই না? মানে সে করছে আর কি, সে এই কাজটা করছে। হ্যাঁ, দেন এই কাজটা করার ফলে আমরা সে বুঝছে, যদি বুঝছে কি এটা তো রিয়েল, কিন্তু আসলে তো এটা রিয়েল না। সো এইভাবে সে প্রতারণা করেছে, বুঝতে পারছো? সো আমরা বুঝতে পারলাম। এবার দেখি কী বলা হচ্ছে। পলাশের বাবা তার সোশ্যাল মিডিয়ার মেসেজে একটি ছবি পেলেন, যেটি তার এক বন্ধু তাকে পাঠিয়েছেন। ছবিটি আসলে দেশের স্বনামধন্য একটি পত্রিকার ছবি। পত্রিকার লোগো এবং কার্ড দেখে বোঝা যাচ্ছে এটি আজই ওই পত্রিকায় ছাপা হয়েছে। ছবির সংবাদটি একটি পাঠ্য বইয়ের ছবি নিয়ে। সংবাদে লেখা আছে, পাঠ্য বইতে অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে। পাঠ্য বইয়ের পৃষ্ঠাটির ছবি সংবাদটিতে দেওয়া আছে। পলাশ নবম শ্রেণীতে পড়ে। স্বাভাবিকভাবেই পলাশের বাবার সংবাদটি পেয়ে মেজাজ খারাপ হলো। তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে ওই সংবাদটি শেয়ার করলেন। তার অ্যাকাউন্ট থেকে তার পরিচিত আরও অনেকেই এটি শেয়ার করলেন। এক সপ্তাহ পর পলাশের বিদ্যালয়ের অভিভাবক সভায় পলাশের বাবা বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার প্রস্তাব জানালেন। প্রধান শিক্ষক জানালেন খবরটি আসলে মিথ্যা এবং বিকৃত করা সংবাদ। কীভাবে হইল সংবাদটা বিকৃত? এটা হয়েছে সেমভাবে প্রথম আলো পত্রিকা। সাপোজ তো প্রথম আলো পত্রিকার নিউজ যখন দেওয়া হয়, ওই যে ব্যাকগ্রাউন্ডটা থাকে বা প্রথম আলো যে তোমার যেভাবে কভার ফটো আছে ওদের সোশ্যাল মিডিয়ার পেজের, হ্যাঁ, তারপর যে লোগোটা আছে বা প্রোফাইল পিকচারটা আছে, ওইভাবে ওইগুলো সব সেট করছে। এবং কার্ড যেটা, হ্যাঁ, ওই কার্ডও ওইভাবে সেট করছে। করার পরে নিজের পেজ ওইভাবে নাম দিছে, দেওয়ার পরে একটা ছবি এনে, হ্যাঁ, পাঠ্য বইতেও দেখো, পাঠ্য বই এরকম লিখছে, সব কিছু এরকম ডিজাইন করছে। এটা অট ফেলে সব কিছু করা যায়। ডিজাইন করে উপরে সব কিছু ওইভাবে সব ঠিকঠাক করে এডিট করে দিছে, পোস্ট দিছে। তো দেখে বোঝার উপায় খুবই অল্প। তুমি যদি ভালো না বুঝতে পারো, একদম তোমার যদি বিচক্ষণতা বা দূরদর্শিতা যদি ভালো হয়, তুমি ধরতে পারবা যে আসলে এটা ফেক। না হলে বোঝার উপায় খুবই কম।
এইভাবে তার পলাশের বাবা এটা বিশ্বাস করছে, দেন উনি শেয়ার করছে, শেয়ার করার কারণে অন্যরাও শেয়ার করছে, ঠিক আছে। পলাশের বাবার যারা পরিচিত আছে ভাবছে হ্যাঁ পলাশের বাবা তো আর ভুল টুল শেয়ার করবে না, তাহলে মানে এটা সত্য। তো সবাই এরকম শেয়ার করছে, শেয়ার করতে করতে এটা ভাইরাল হয়ে গেছে। বাট এটা ছিল কি মিথ্যা বা বিকৃত সংবাদ। ওকে, এই আর কি। সো আমরা আরও দেখি, উল্লেখিত 3টি পরিস্থিতিতে সাগর, জ্যোতি ও জ্যোতির মা পলাশের বাবা কি করতে পারতেন বলে আমি মনে করি। ওকে, এটা 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 আমরা হচ্ছে পড়বো। চলো তার আগে দেখি এখানে কি বলা হয়েছে। আমরা এখানে বলা অ্যান্সার দেওয়া হয়েছে, সো আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। হ্যাঁ, ওকে, 1 নম্বরে বলা হচ্ছে কি, সাগরের ওই লোকটিকে বলা উচিত ছিল আপনার মোবাইলে যে ওয়েবসাইট দেখাচ্ছেন ওই চাকরির, আগের দিন পড়ছি আমরা আগের লেকচারে, হ্যাঁ, তার লিঙ্ক আমার মোবাইলে পাঠান। আর ওয়েবসাইটটির ইউআরএল বা ঠিকানা দেখলেই সাগর বুঝে যেত এটি নকল ওয়েবসাইট। নিয়োগ পত্রিকার কাগজ, লোগো, খামের ঠিকানা দেখলেই সাগর বুঝতে পারতো এটি নকল। এছাড়া নিয়োগ পত্রটি ইমেইল কিংবা ডাকযোগে সাগরের ঠিকানায় আসার কথা, কোনো ব্যক্তির হাতে নয়। চাকরির অ্যাপ্লাই যখন যারা চাকরি অ্যাপ্লাই করে তাদের এরকমই হয়, ঠিক আছে। নিয়োগগুলো এইভাবেই আসে। কোনো চাকরির প্রক্রিয়াতেই চাকরি পাওয়ার লোভে বা কাউকে টাকা দেওয়ার অপরাধ, সাগরের এটি করা উচিত হয় নাই, তাই না? ইয়েস। তো বাকি দুইটা ক্ষেত্রে কী হতে পারে তোমার এরকমভাবে তোমার কী করতে হবে, বুঝতে হবে। যেমন পরেরটা কী ছিল দেখি তো, এটা কী ছিল, জ্যোতির মাকে কী করলো, ফোন করলো। তো তার বোঝাতে ছিল সংবাদ দেখেই এটা করা উচিত হয় নাই। কারণ কি, কারণ হচ্ছে যে কোনো অফার এরকম থাকলে, অফার বা আসলে সরকার কর্তৃক সেটা অবশ্যই স্কুলে জানায় দেওয়া হয়, স্কুলে একটা মেইল করা হয় বা একটা নোটিশ দেওয়া হয়। ওই স্কুল থেকেই পরে সবাইকে জানানো হয় তোমরা এই কাজগুলো করো, তাই না? সংবাদে তো আসবে, ঠিক আছে, বাট স্কুলে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক বা শ্রেণী শিক্ষক এরা বলবে যে তোমরা এই ফিল আপ করো, তোমাদের ল্যাপটপ দেওয়া হবে। এটা দেখা উচিত ছিল, বা কোনো তথ্য পাইলে শিক্ষককে বলা উচিত ছিল যে এটা কি আসলে হয়েছে কিনা। ওকে, দেন আরও উচিত ছিল সময় নিউজের যে পত্রিকাটা বা চ্যানেলটা বা অন্য যে পত্রিকা বা যে, জাস্ট ফর এক্সাম্পল সময় নিউজ বলছে আর কি, হ্যাঁ, অন্য যে পত্রিকাগুলো থেকে বা সংবাদ চ্যানেল থেকে দেখছে, এটা সংবাদে দেখছে, ওই সংবাদটা তো টেলিভিশন না, ইউটিউবে দেখছে, মেবি দেখো যে ইউটিউবে দেখছে। তো ওই চ্যানেলটার সাবস্ক্রাইব সংখ্যা কত, ঠিক আছে, ওটা কবে পাবলিশ হয়েছে, এইসব বিষয়ে দেখা উচিত ছিল। এবং ওই চ্যানেলটা সার্চ করা উচিত ছিল ওই চ্যানেলটার নামে আরও কোনো চ্যানেল আছে কি না, তাই না? তাহলে কিন্তু তার এই সমস্যাটা হতো না। এবং অবশ্যই ল্যাপটপ পাঠালে তার বাসায় আসবে না, ল্যাপটপটা কোথায় আসবে, শিক্ষা প্রতিষ্ঠানে আসবে। দেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ল্যাপটপটা নিতে হবে। তো বাসায় তার পাঠাবে না, টাকা চাইবে না, টাকা চাইবে না এটা। হ্যাঁ, সরকার ল্যাপটপ ফ্রি দিচ্ছে, আর ল্যাপটপ ফ্রি দেওয়ার জন্য তোমাকে কি এত টাকা, ল্যাপটপ তোমাকে ফ্রি দেবে আর কয়েকটা কুরিয়ার সার্ভিসের টাকা তোমার কাছে চাইবে? এটা কোনো কথা? আর সবাইকে দিবে, তার মানে কি সবার বাসায় না, সবার স্কুলে দিবে অথবা জেলা প্রশাসকের কাছে দিবে, তাই না? সো এটা বোঝা ছিল। ওকে, দেন এরপরে কি আছে, ইনারা বোঝা উচিত ছিল যে যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখছে, একটা পেজ থেকে দেখছে, তাই না, একটা মেসেজে দেখছে, মেসেজে পাঠাইছে কেউ। সো ওই যে পত্রিকাটা লিঙ্ক ছবি দেখছে, বাট বলা উচিত ছিল তার বন্ধুকে যে ওই ওই আপনি যেখানে পাইছেন এই ছবিটা, আপনি ওই লিঙ্কটা দেন। ছবি বানানো কোনো ব্যাপার না, ছবি তো বানানোই যায় ফটোশপ দিয়ে, তাই না? বাট লিঙ্কটা আমাকে দেন। দেন উনি দেখা উচিত ছিল ওই লিঙ্কটা কি আসলে ওই পত্রিকার কিনা, তাহলে এটা ক্লিয়ার হয়ে যেত। এবং ওই যে পেজটা বলা আছে কত নাম্বার পেজে ছবি, অপ্রাসঙ্গিক ছবি দেওয়া আছে, উনি যে কাজটা করতো ওই পাঠ্য বইতে যে ওই পেজে যে দেখতো যে আসলে কি ছবিটা আছে না নাই, দেন শেয়ার করা দরকার ছিল। মানে চিন্তা ভাবনা করে ভেবে চিন্তা দেন করা উচিত ছিল, তাহলে এই সমস্যাগুলো হতো না, তাই না? ইয়েস। তো এখানে তোমরা লিখবা, লিখে আমাদের ফেসবুক গ্রুপে কী করবা, এটা পোস্ট করবা। ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা এইখান থেকে পড়া শুরু করব হচ্ছে নেক্সট ক্লাস থেকে, নেক্সট ভিডিওতে, হ্যাঁ, কারণ এখানে একটা ভিন্ন টাইপ থাকবে এই জন্য আর কি, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা আজকে শেষ করি। কিছু কথা বলে দিই। এখানে কি বলা হচ্ছে, সার্চ ইঞ্জিন কি, কারণ সেশন 2-তে যাবো আমরা এরপরে, এই জন্য আর কি। সার্চ ইঞ্জিন গুগল, বিং, ইয়াহু, ফ্যাক্ট চেক বাংলাদেশ, এগুলো হচ্ছে আচ্ছা, এইগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগল, বিং, ইয়াহু। মানে কি, আমরা এই যে মানে গুগলের সার্চ ইঞ্জিন, ঠিক আছে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন। আমি এখানে সার্চ করলে কি পাবো, আমি তথ্য পাবো। তো যেখানে সার্চ করলে তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। ওকে, ভালো কথা। ফ্যাক্ট চেক বাংলাদেশ, এই 3টি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো যেগুলো ভুল তথ্যকে চেক করে যাচাই করে দেয়। চলো আমরা চেক করে দেখি। হ্যাঁ, ফ্যাক্ট চেক বাংলাদেশ, ফ্যাক্ট চেক
আসে না, ওকে আরও লিখতে হবে, আসে নাই, ওকে ফ্যাক্ট চেক বাংলাদেশ। ওকে এখানে যে ওয়েবসাইটগুলো থাকবে আমরা যদি যাই, যা চাই এইগুলো, হ্যাঁ সাপোজ এটা দিয়ে গেলাম, তাহলে ওকে ওকে আমি সার্চ করতে পারবো এখানে। তো তুমি কি যাচাই করতে চাও, তুমি যে তথ্যটা পাইছো ওটা কি আসলে সত্য কি না, তুমি ওটা এখানে লিখবা, ওখানে দিবা, ঠিক আছে। দেওয়ার পর এখানে তুমি সার্চ করবা, দেন ওরা বলে দিবে যে আসলে এটা সত্য না মিথ্যা। ওকে এই আর কি, এটা ভালো। ওকে আমরা সেশন 1 মূলত শেষ করছি, সেশন 2তে আমরা নেক্সট ক্লাস থেকে যাব। ওকে নেক্সট ভিডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য। সকলকে ধন্যবাদ, সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।